কিয়ামতের মাঠে ৬০টি সাক্ষী উপস্থিত করা হবে। আপনার আমলনামার কয়টি সাক্ষী? প্রত্যেক বান্দা বান্দীদের জন্য ৬০টি সাক্ষী উপস্থিত করা হবে। আপনি কোন সাক্ষীকে অস্বীকার করবেন? ১ নং সাক্ষী হলো এটা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ২য় নং সাক্ষীর কথা সূরাত ইয়াসিনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে বান্দা বান্দী, আজকে তোমাদের মুখের মধ্যে আমি তালা দিয়ে দেব, ইন্ডিয়ান মুবাজ তালা। যেই জবান দিয়ে তোমরা সব সময় মিথ্যা কথা বলতে, এমন জবান আজকে চলাইতে পারবে না, এই তালা আজকে বন্ধ করে দেব। এই মুখের মধ্যে আমি কষ্টি পেঁচিয়ে দেব, সুচ দিয়ে এই জবানকে আমি চিরতরে বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হস্তদ্বয় আমার সাথে কথা বলবে। হে আল্লাহ, এই হাতকে আমি ইনসাফ না করে জুলুম করেছিলাম, এই হাত দ্বারা মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করেছিলাম, অমুকের সম্পদ চুরি করেছিলাম। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পাদয় আমার সম্মুখে সাক্ষী প্রদান করবে। ইয়া আল্লাহ, তুমি বলেছিলে নামাজ পড়তে যাইতে, আমি নামাজ না পড়ে সিনেমা হলের মধ্যে সিনেমা দেখতে গিয়েছিলাম। আমি নামাজের দিকে না গিয়ে, কল্যাণের দিকে না গিয়ে, মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন 5 ওয়াক্ত চিল্লাই চিল্লাই বলতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা বান্দীরা কল্যাণের দিকে। কিন্তু আমি কল্যাণের দিকে না গিয়ে অকল্যাণের দিকে ঢুকতেছিলাম। সিনেমা হলের দিকে গিয়ে সিনেমা দেখতাম। যখন মানুষ সবাই নামাজ পড়ার জন্য অগ্রসর হয়ে মসজিদের দিকে যেত, মসজিদে প্রবেশ করত, আমি সেই সময় মানুষের সম্পদ চুরি ডাকাতি করতাম, অন্য মেয়ের ইজ্জতকে নষ্ট করতাম। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদের হাত পাও আমার সম্মুখে সাক্ষ্য প্রদান করবে। বনি আদমের ৪র্থ নং সাক্ষী হলো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে আপনি গুনাহ করেছেন, জুয়া খেলছেন, সিনেমা খেলছেন, অন্যজনের ইজ্জত নষ্ট করেছেন, গীবত করেছেন, সমালোচনা করেছেন, অন্যজনের হক নষ্ট করার সঙ্গে মশওয়ারা করেছেন, সেই জমিন আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষ্য দেওয়া দিবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে। বর্তমান যুগের মধ্যে এই মশালাটাকে বোঝা একদম সহজ। সিসি ক্যামেরা আপনারা চিনেন কিনা? আপনাদের প্রত্যেকজনের মোবাইলের মধ্যে ক্যামেরা আছে কিনা? এই ক্যামেরা দিয়ে অন্যজনের ছবিকে আমি ধারণ করি। যে রকম ভাবে এই ক্যামেরাটাকে আমার সম্মুখে রাখা হয়েছে আমার ছবিকে ধারণ করার জন্য, ওয়াজ নসিহত এগুলোকে রেকর্ডিং করার জন্য, তেমনি ভাবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের যেই কাহিনী সেটা হলো, যে জমিনের মধ্যে আপনি বসে বিভিন্ন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, অন্যজনের হক নষ্ট করেছেন, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। সেই জমিনের মধ্যে আপনার ছবি অঙ্কিত হয়ে যাবে। তদ্রূপ ভাবে আজকে মাহফিলের মধ্যে যারা ওয়াজ শ্রবণ করতেছেন,
এই জমিনটুকু, এই ছোট্ট এই জমিনে আপনাদের ছবিকে অঙ্কন করে ফেলেছে। কিয়ামত দিবসে এই মাঠ আপনাদের ছবি সহ আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হবে। এই জন্য বলা হয় উলামায়ে কেরামরা, ওয়াইজিনে কেরামরা বারবার বলে ওয়াজ মাহফিলের অর্থ হলো জান্নাতের বাগান। ওয়াজ মাহফিল এটা কি? জান্নাতের বাগান। তাহলে বনি আদমের কয়টি সাক্ষ্য আল্লাহ তাআলা পেশ করবেন? আল্লাহ তো দেখেনি, কিন্তু পার্সোনালি বনি আদমের 60টি সাক্ষ্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার সম্মুখে পেশ করবেন। কয়টি সাক্ষ্য? 60টি সাক্ষ্য। আরেকটি সাক্ষ্য সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। অপরাধীরা যখন তাদের আমলনামা খোলা অবস্থায় পেয়ে যাবে, তখন তারা চিৎকার হাই হুল্লা করে বলবে, ইয়া ওয়াইলাতানা, হে আমাদের আফসোস, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু ফিহা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো গুনাহ লিপিবদ্ধ না করে ছাড়ে নাই, সব কিছু লিপিবদ্ধ করে রাখছে। ঈদুল ফিতরের দিন রাতের 12টা বাজে ওই চিবা চাবার মধ্যে এক মেয়েকে মিস কল দিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসছিলাম, এটাও লিপিবদ্ধ। রাতের 12টা বাজে ঘরের মধ্যে সবাই ঘুমন্ত, মশারির ভিতরে শীতকালীন কোরিয়ার কম্বল গায়ের উপর। আমার আব্বা আম্মা মনে করেছে আমি ঘুমাইতেছি, এলাকাবাসী মনে করলো আমি ঘুমাইতেছি, অমুক কোথায়, সেই তো বাসায় ঘুমাই। বাসায় ঘুমাই না, কম্বলের ভিতর থেকে সেই মেসেঞ্জারের মধ্যে অবৈধ কথা রিপ্লাই করতেছে। কথা ঠিক কিনা? এই আমলনামার মধ্যে সেই জিনিসটাও পেয়ে যাবে বান্দা, আশ্চর্যান্বিত হয়ে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন এক আশ্চর্য কিতাব আমরা সম্মুখে পেয়ে গেলাম, যেই কিতাব আমার ছোট বড় সমস্ত অপরাধকে রেকর্ড করে রাখলো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন যখন তার বোঝাসমূহকে বের করে দিবে। জমিনের বোঝাসমূহ কি জানেননি? জমিনের বোঝাসমূহ হলো কবরস্থানের লাশসমূহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার বৃত্তান্ত খুলে খুলে বয়ান করে দিবে। জমিন কি কথা বলতে পারে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার প্রতিপালক তোমার রব জমিনকে হুকুম করবে কথা বলে দেওয়ার জন্য। এই জমিনের মধ্যে কে কোন অপরাধটা সংগঠিত করেছে, সমস্ত অপরাধকে জমিন তুমি আজকে আমার সম্মুখে খুলে খুলে বয়ান করে দাও। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, যেই দিন মানুষ কাতার বন্দী হয়ে যাবে, সব বন্দী হয়ে যাবে আমলনামা দেখার জন্য। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম,
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি যারা পরিমাণ অনুপরিমাণ কোন কল্যাণকর বিষয় করেছে সেটাও তার সম্মুখে উপস্থিত করা হবে দেখানোর জন্য। আর যে ব্যক্তি অনুপরিমাণ যারা পরিমাণ খারাপ অকল্যাণকর কোন অশ্লীল বিষয় করেছিল সেটাও আল্লাহ তাআলা তার সম্মুখে করে দিবে তাকে দেখানোর জন্য। পাহাড়ি পাহাড় যায়েঙ্গে জমি पर जलजला होगा मोहम्मद तख्त पर होंगे अदालत पर खुदा होगा। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি যে বলতে পারো কাটি মুসলমান যে তুমি। এমনি সমাজের মধ্যে সবাই মুসলমান দাবি করে, আমি মুসলিম, তোমার পরিচয় কি? বলা হয় আমার এলাকা হলো মাধবপুর, আমার এলাকা হলো ভুবন উত্তর পাড়া, আমার নাম হলো আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ যদি হয়ে থাকো, আব্দুর রহমান হলো রহমানের বন্দা, আব্দুল্লাহ হলো আল্লাহ তাআলার বন্দা, তাহলে তোমার মুখে দাড়ি নাই কেন? কোন কথা যদি আপনাদের বিরুদ্ধে চাই তাহলে আপনারা মনে মনে দোয়া করবেন হিদায়াতের জন্য, নাকি উঠে চলে যাবেন? এটা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয় একটা কাজ। আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে আসছেন, শুধু উদ্দেশ্য হলো হিদায়াতের বাণী আপনাদেরকে শোনানো, নাকি কোনো অন্য উদ্দেশ্য আছে? মেহেরবানি করে মেহমানকে আপনারা কি করবেন? সম্মান করবেন, কোরআন হাদিসকে শ্রদ্ধা করবেন, ভক্তি জানাবেন। এমনও হইতে পারে এই মাহফিল যদি 100 বছর যদি জারি থাকে, 100 বছরের ভিতরে যদি একজন ব্যক্তি যদি হিদায়াত পেয়ে যায়, তাহলে যারা মাহফিলের উদ্যোগ নিয়েছে তারা সফল কাম, আলহামদুলিল্লাহ। তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার স্ত্রী বেপরদা কেন? তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার লেনদেন এমন ভাবে অস্বচ্ছ কেন? মুসলমান সুদি লেনদেন করতে পারে না, অমুসলিমরা সুদি লেনদেন করে। মুসলমান যদি সুদি লেনদেন করে তাহলে মুসলিম অমুসলিম, মুসলিম এবং ইহুদ এবং মুসলিম কাফের বেঈমানের মাঝখানে আর পার্থক্য থাকে কি? হাদিসে পাকের মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিবা সাবউনা জুজআ আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সুদ এমন একটি মারাত্মক গুনাহ, যে গুনাহের 70টি স্তর রয়েছে। কয়টি স্তর একটু বলা যাবে কি? সুদ এমন একটি গুনাহ যে গুনাহের 70টি স্তর রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সুদের নিম্নমানের গুনাহের স্তর হলো নিজের মায়ের সাথে যৌন মিলনে লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খাওয়া মানে নিজের মায়ের ইজ্জত লুণ্ঠন করা, ইজ্জত নষ্ট করা। তাহলে আজকে থেকে তওবা করা যাবে কিনা একটু বলো ভাই? সবাই তওবা করে ফেলি, যা হওয়ার হয়ে গেছে, আজকে থেকে একটু তওবা করা যাবে কি? যদি আপনি অন্তর থেকে তওবা করে ফেলেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে সামনের জীবনে একদম এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন দান করবেন, জীবনে কোনো প্রয়োজনের জন্য সুদ গ্রহণ করতে হবে না। আল্লাহ তাআলা আপনার দিকে তাকাই রয়েছেন। সবাই বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিসে পাকের মধ্যে রয়েছে
عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের যারা দলিল লেখক সবাইকে সমানভাবে অভিশাপ দিয়েছে। ওয়াকালা হুম সাওয়াউন, ওয়াকালা হুম সাওয়াউন, রাসূল বলেছেন সুদ গ্রহণকারী, সুদদাতা, সুদ বক্ষণ করে যিনি, সুদ দেয় যিনি, সুদের দলিল লেখে যিনি, সুদের সাক্ষী হয় যিনি, সবাই সমানভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত।